নাকি? দেখ না, কদিন থেকে যে আমার কি হয়েছে কিছুতেই ঘুম আসছে না। তাই ভাবলুম তোর সাথে দুটো কথা কয়ে আসি। ও ছোট বউ, ছোট বউ, তুই এমন গম্ভীর হয়ে আছিস কেন রে? উঠ না রে, দুটো কথা কইতেই তো এসেছি তোর সঙ্গে। দরকার নেই গো বদ্দি, আমার স্বামী কম রোজগার করে, এই সংসারে সকলের গলগ্রহ, তারপর বুঝি আমার সঙ্গে কথা কওয়া সাজে না গো। ও মা, দেখো দেখি অমন করে কখনো কথা কইতে আছে? রাগের মাথায় অমন দু একটা না কথা হয়ে যায়, তাই বলে সেই কথা ধরে বসে থাকলে চলে বল? সত্যি যদি বসে থাকতাম তবে কবে মেজদির মতন এই বাড়ি ছেড়ে চলে যেত। এই কথাটা না তো প্রথমবার এই সংসারে শুনছি না গো বদ্দি, কত অপমান সইতে হয়েছে। আমাদের তেমন নাকি সামর্থ্য নেই, এই কথাখানা বারবার মনে করে দেওয়ার কারণ কি বলতে পারো? কি বোঝাতে চাই বলো? আমরা তো কোনোদিন কারোর কাছে হাত পাতিনি। যেদিন এ বাড়িতে হাড়ি ভাগ হয়েছে সেদিন আমি জোর করে হাড়ি ভাগ করেছি, যাতে বট্টা করে আর মেজটা করে গলগ্রহ হয়ে আছি এই খোঁচাখানা শুনতে না হয়। ওই দেখো, তাই তুই অমন জোর করে কেন রে? তোকে কি আমরা কখনো কিছু ওই নিয়ে কয়েছি বল? উনি কি তোদের কখনো সেই নিয়ে? তোমরা কোনোদিন কিচ্ছু বলবে না এ আমরা জানি বদ্দি, মেজদিও না। আচ্ছা তুমি বলো, তোমাদের তো বড় অধিকার আছে। যারা কোনোদিন কারোর জন্য কিচ্ছু করেনি তারা যখন অপমান করে দুটো কথা শোনায় তখন বড় মনে লাগে গো বদ্দি। মনে হয় আমিও যদি মেজদির মতো। সত্যি মাঝে মাঝে মেজদির খুব হিংসা হয় গো। কি সুন্দর নিজের সংসার কেন গুছিয়ে নিল বলো তো? ঠিক যেমনটা চাইতো তেমনটা। তো বাচ্চা মনে দেখিনি। তুমি কি বেছে বেছে কালো চুলগুলো তুলছো নাকি? আরে না না, যেই চুলগুলো পাকানো পাকানো সেই চুলগুলো তুলছি। কটা হলো? 16টা, 8 পয়সা। বাহ, তো আমাকে দেউলে করে দেবে দেখছি। মাথা নেড়া, ট্যাঁক খালি। হ্যাঁ গো, এরপর তো আমায় একটু বিয়ে করবে না তো? তোমার তো বিয়ে হয়ে গেছে। তাতে কি, সারা জীবন কি তোমার এই বড় পিসির মুখ থেকে কাটাবো না? সে কি বড় ভালো হবে? কেন, বড় পিসি তো কত সুন্দর। বটে বটে, আর আমি আমি কি? কি হলো? কথা বলছো না যে বড়?
যদি পছন্দ হয় তাইলে তোমার। দেখো কি লেখা আছে। আবল তাবল। এবার দাঁড়াও দেখি কোথায় আছে, কোথায় গেল। দেখো দেখিনি, একে কি আমার মতন দেখতে? ওকে হেড অফিসের বড় বাবু। ও কি করছে? ও খেতে গেছে, কেন? ওর যে গোপ চুরি গেছে। সে আবার চুরি যায় না। এই তো দেখো না লেখা আছে, হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে আমার মাথার মেমো এই কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেতে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বর্তি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। বাবা এত হাসি কিসের? আমার ছবি দেখে আমার ভাইজি তো আর হেসে বাঁচে না তো। কি বুঝলে না? এই যে ওই মেয়ে তোমার সুখেত করছিল খুব। সে কেমন? বলছিল তোমায় নাকি খুব সুন্দর দেখতে। মা তাই? আরে বকুল, তুই তাই করেছিস? কেন? ও যে বলছিল ও আবার বিয়ে করবে। কি? ওকে জিজ্ঞাসা করো না, ও কি বলছিল ওই বলুক। তুমি যে আমার ঘরে ঢোকার পথ বন্ধ করে দিচ্ছ বকুল সুন্দরী। এই, এ বাবা, মেজদিনী, তোমার এই আয়োজন খানা দেখে মনে হচ্ছে আমার বয়স খানা যে বাড়ছে সেটা তোমার খেয়াল থাকে না খুব। সে কি, আপনি তো কোনো কালে বুড়ো হবেন না, এমনটাই কথা ছিল। সব কথা কি আর রাখা যায় মেজদিনী? এমন কত কথাই তো শুধু ওই কথার কথা হয়েই থাকে। এ কথা আপনার মুখে মানায় না। নিন খেয়ে নিন। মা, আমি পিসে মশাইয়ের জন্য চাটা নিয়ে আসি। পারবি? হ্যাঁ। যা। বেশ, নিশ্চয়ই মেজগিন্নির হাতের সিঙ্গাড়া। যদি অভয় দাও তো একখানা কথা কই। যা বলবে একটু খেয়াল রেখে বলো, ছোট মেয়েটা রয়েছে। আর সে আমি জানি, সেই লোক করার কথা আমি বলবো না গো। আচ্ছা মেজগিন্নি, মাঝে মধ্যে এই বুড়োটাকে নেমন্তন্ন টেমন্তন্ন তো করতে পারো। বাড়ির রাঁধুনির এই ঝামা পড়া হাতে রান্না খেয়ে খেয়ে জিভে একবারে চড়া পড়ে যায়। ও, তোমাকে বুঝি কেবল রাঁধুনির হাতে রান্না খেতে হয়? ঠিক আছে, এবারে আমি আর হেসেলে ঢুকবো না, আর রান্নাও করবো না। নিজের বিপদখানা কিন্তু নিজেই ডেকে আনলেন। সেইটাই তো পুরুষের প্রকৃতি গো।
তবে এই মান খারাপ ভাঙাতে যে কি আনন্দ, সে স্বাদ সে মেজগিন্নি। থামবে? তখন থেকে বকর বকর করে চলেছে। মশাই, আজ তুমি আমাকে একটা গল্প শোনাবে? কোন গল্প? তোমায় বলতে হবে কিন্তু, সেই যে তোমার সমুদ্র দেখার গল্প। সেই যে সেই আকাশ জল মিলেমিশে একাকার হয়ে যাবার গল্প, সেই বিরাট বিরাট ঢেউ। আচ্ছা, ঢেউ কেমন হয়? জল কি করে অত নীল হয়? তুমি আজ শোনাবে তো? শোনাবো। মা, আমি চট করে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসছি। কি করবে মেজদি? সমুদ্রের নেশা যদি রক্তের মধ্যে থাকে, ও মা, তুই এখনো ঘুমোসনি? বসো। তুমি তাহলে সেজ বউয়ের সঙ্গে কথা কওয়া বন্ধ করনি? না, ছোট বউ করেছে কি না তাই বললো। ভাবলুম তুমিও বুদ্ধি হয়তো আমার সঙ্গে কথা কইবে না, সে হয়তো তোমাকে তার দলে ভিড়িয়ে নিয়েছে। আমি তো বাপু কোনো কালেই আমার কুটকচালি করতে পারলাম। ও দেখো দেখি কি বলিস তুই, সে কথা কওয়া কেন বন্ধ করবে বলতো? তাই তো করেছি। কেন, তুমি কি চোখ বন্ধ করেছিলে নাকি? দেখোনি? গোসা হয়েছে তা হয়েছে তো হয়েছে, আমার বাড়ি বইই গেছে। এই সংসারে তো আমরাই সবচেয়ে খারাপ। তো সত্যি কথা বললে তো সবচেয়ে খারাপ হতেই হবে সংসারে, এই তো সংসারের নিয়ম। খাবে নাকি? তা দে, দোকটা দিস নে, আমার বাপু ভারী মাথা ঘোরে। দোকটা ছাড়া আবার পান সাজা হয় না? খাও খাও, দুদিনে অভ্যেস হয়ে যাবে। না ধরো ধরো। বদ্দি, মা নাকি আজ সকালে বট্টাকুড়ের হাতে টাকা দিয়েছে? হ্যাঁ, ওই ফুটিটার ছেলেটার জন্য কিনতে দিয়েছেন। কত কি বলেছিলেন, আর এখন ওই মেজো ছেলের হাত থেকে হাত পেতে টাকাগুলো নিয়ে বড় লোক আমি। ও মা, অমন করে বলছিস কেন রে? বলবো না?
যে ছেলে কিনা তোমার জন্য কিছু ভাবলে না, কিছু করলে না, ট্যাং ডিঙিয়ে তোমায় ফেলে রেখে চলে গেলে, আচ্ছা হঠাৎ এসে তোমার হাতে কটা টাকা ঠেকালো আর অমনি তুমি নিয়ে নিলে। আচ্ছা বলছি, তুমিই বলো তো, এই বট ঠাকুরের অপমান নয়, ওনার অপমান নয়? ওনারা কি মায়ের কিছু অভাব রেখেছে? না, তা নয়। তবে কিনা মেজ ঠাকুরপো তো মায়ের উপায়ের ছেলে। ওই তো, ওই হলো গিয়ে তোমাদের দোষ, জানো তো। নয় তোমরা কিছুই দেখো না, নয় দেখেও দেখতে পাও। মিলিয়ে নিও আমার কথা। আজ মা তাদের টাকা দিয়ে খয়রাত করছেন তো, কাল তাদেরই মাথায় তুলে নাচবেন। তখন তার ওই মেজ ছেলে আর মেজ বউই হবে শুয়ো, আর আমরা সকলে দুয়ো। পেবোটা তো আজকাল ঘন ঘন ও বাড়িতে যায় না। আমাকে নিয়ে যেতে বলি একবার। তা নিয়ে যায়নি কেন? উনি বলেন ও বাড়ি ছেড়ে যখন এসেছি তখন আর দেখা করতে যাওয়া কেন, তারা তো আমার শত্রু। এই ছেলেটার মাথায় কোনো কালে বুদ্ধি হবে না। তবে মেজো বউ, তুই বড় ভালো কাজ করেছিস, মার হাতে টাকা কটা পাঠিয়ে। সেদিন গেছিলুম, মা কত কি বললে, ওর জন্য এই কিনবো, তার জন্য ওই কিনবো। ওটুকু তো তোমার ভাইয়ের মার হাতে দেওয়াই কর্তব্য। তবে আর রোজগার করছেন কেন? সংসার কেমন চলছে মেজগিন্নি? নিজের মতো। তা মেয়ে দুটোকে স্কুলে দেবে না? হ্যাঁ, এসে থেকে গুছিয়ে উঠতে উঠতেই সময় গেল। ওনাকে করেছি, ভানু অবশ্য করেছে বোনেদের ভর্তি করে দেবে। কানুটা তো পারুকে অঙ্ক দেখিয়ে দেয়। হবে, ওরা স্কুলে ভর্তি হয়ে যাবে। ওই মানুষও বলো না, আমি আসছি। মেজো বউটাকে কেমন মন মরা লাগলো না? হুম, কি হলো বলো দেখিনি? এখানে এসেও অশান্তি। তুমি কি ভেবেছিলে রূপকথার গপ্পের মতো? তারপর তাহারা সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করিতে লাগে। জানি না বাবু, তবে মেজো বউকে দেখে মনে হচ্ছে কিছু একটা চেপে চেপে মনের মধ্যে ও গুমড়ে রয়েছে। তিনি যাদের উপর বেশি ভরসা করেছিলেন, এখন বুঝি তারাই তাকে নিরাশ করছে। এমনি তোমার নিজ ভাইপো দুটিকে আমি যতদূর জানি, বংশধারার মূল উৎস একেবারে তাদের অস্থি মজ্জার গভীরে ঢুকে আছে। এজন্য হয়তো পরিবেশ বদলে দিতে পারে, তাতে হয়তো খানিকটা পালিশ হয়, কিন্তু তার ফল হয়তো হয়